হ্যাঁ বন্ধুরা, আমি এসে গেছি আমার ইউটিউব চ্যানেল 12 মাসে 13 পার্বণ। তোমাদের সকলকে এখানে স্বাগত। আমি অসিত লাহিড়ী, জানো, তোমাদের গল্প দাদু। আজকে আমি এসেছি সেই টেনিদা সিরিজের মানে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা যে সেই উপন্যাসটা কম্বল নিরুদ্দেশের দশম খণ্ডটা নিয়ে। এই দশম খণ্ডের পরে আর একটা মাত্র পর্ব রয়েছে, সেটা একাদশ পর্ব। সেটা করলে এই গল্পটা শেষ হয়ে যাবে। তারপর আমি যেরকম আমার এখনো পর্যন্ত যা প্ল্যান আছে, শেষচন্দ্র মুখোপাধ্যায়ের অদ্ভুত অদ্ভুত সিরিজের গল্প আরম্ভ করব। তবে মধ্যখানে টেনিদার আর একটা গল্প আমার খুব ইচ্ছে আছে, আমি পড়তে পড়তে আমার খুব ভালোই লাগছিল। যাই হোক, সেটা নয়, পরে পরে চিন্তা করা যাবে। আগে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্পগুলো শুরু করব, তারপরে বিভিন্ন লেখকের তো করতেই থাকবো, সেটা নিয়ে। তাহলে শুরু করা যাক। এই গল্পটার এই দশম পর্বটার এই গল্পটার নাম হচ্ছে টেনিদার ভাষায় বলা পুদিচ্চেরি। কারণ প্রত্যেকটা পর্বে একটা করে নাম আছে, তাই 10 নম্বর পর্বর নাম হলো টেনিদার ভাষায় বলা পুদিচ্চেরি। একেই বলে আসল পরিস্থিতি। টেনিদার ভাষায় বলা পুদিচ্চেরি। ঘরের ভেতর যেন বাজ পড়েছে এইরকম মনে হলো। চন্দ্রকান্ত আর বৃন্দাবন হাউ হাউ করে উঠলো। আমরা চারজন একেবারে চারটে জিবে গাজার মতন ভেবাচাকা খেয়ে বসে রইলুম। আর পাকা আম আর করম চার মতন খুদে খুদে লাল চোখ দুটো বন 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 করে ঘোরাতে করে খ্যাপা মোষের মতন চেঁচা লাগলো সেই ভয়ঙ্কর জোয়ান খগেন মাস্টক। আর এতক্ষণে আমার মরলো এই মোষের মতন খগেনটা আছে বলেই জায়গাটার নাম বোধহয় হয়েছে মহিষাদল। এতক্ষণে মহিষাদল বেশ শান্ত নিরিবিলি, বেশ ভালো লাগছিল, কিন্তু এইবার বোঝা গেল কেন মহিষাদল। সেই সঙ্গে আরো মনে পড়লো আজ সকালেই বাড়ি থেকে বেরোনোর সময় কেন যেন খামুখাই আমার বাঁ কানটা কটকট কটকট করছিল। তখনই বোঝা উচিত ছিল আজ একটা যাচ্ছে তাই এরকম বিচ্ছিরি কিছু ঘটতে চলেছে। আমরা পটর দল চারজন বিপদে পড়লে কি আর ভয়টায় পাই না? পাই। আগে যখন ছোট ছিলাম, পেট ভর্তি পিলে নিয়ে প্রায় জ্বরে ভুগতাম, তখন রাত্রে জানলা বা একটা হুতুম পাঁচা হুম হাম করে ডেকে উঠলেই আমার দম যেন আটকে উঠলো, এত ভয় পেতাম। তারপর যখন বড় হলাম, একটু একটু করে বড় হচ্ছি, দু একটা ছোটখাটো অ্যাডভেঞ্চার জুটে গেল বড়াতে, তখন দেখতে পেলাম বিপদে ঘাবড়ে যাওয়ার মতন বেকুবি আর কিছু নেই। অর্থাৎ বিপদের সময় সাহস রাখতে হবে, কখনোই ঘাবড়াতে নেই। তাতে বিপদ ঘাবড়ে গেলে বিপদ তো কমেই না, বরং বেড়ে যায়। তার চাইতে মাথা ঠান্ডা করে ভাবতে হয় এখন কি করা যায়, এইসব আর কি করলে ভালো হয়, এইসব নিয়েই তখন চিন্তা করতে হয়। তাছাড়া আর একটা জিনিসও দেখেছি, যারা আগ বাঁকিয়ে ভয় দেখাতে আসে তারা নিজেরাই আসলে ভীষণ ভীরু। পিঠ সোজা করে বুক টান করে মনে জোর দিয়ে রুখে দাঁড়ায়, তারাই অনেক সময় পালানোর পথ পায় না। আমি দলের তিনজনের দিকে চেয়ে চেয়ে থাকলুম। আমার বুকটা একটু দূর দূর করছিল ঠিকই। হাবুল পা চুলকোতে চুলকে আমার কানের কাছে ফিস ফিস করে বললো, এখন একটা মজা করব, চুপ করে বৈশা থাক। ক্যাবলার হাতে একটা ঘড়ি ছিল, সে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। আর আমাদের ট্রেনিদা বিপদ এলেই সঙ্গে সঙ্গে লিডার হয়ে যাবে। আমি দেখলুম সে এক দৃশ্যে তাড়িয়ে আছে খগনের দিকে, আর একটু একটু করে সে জামার আস্তিন ওপরের দিকে তুলছে, অর্থাৎ তুমি এসো আমিও তোমাকে একদম দেখে নেবো, এরম ধরনের ভাব। তখন আমার মনে পড়লো টেনিদা বক্সিং জানে, জুডো হ্যাঁ তাও জানে, মানে সেই জাপানি কুস্তি শিখে এসেছিল গত বছর। কিন্তু আমার বুকের ধূপটা তখন করলেও অনেকটা যেন থেমে থেমে গেছে। বুঝতে পারলাম খগেন মাস্টার যত সহজে পিটিয়ে পরোটা বানাতে চাইছে, ব্যাপারটা অত সহজ হবে না। আর টেনিদা একা ওকে সামাল দিতে না পারলে আমরা তিনজন তো আছি, একসঙ্গে ঝাঁপিয়ে পড়বো খগেনের উপর, সেই মাস্টক। যদি একটা অঘটন কিছু ঘটেও যায়, ওই মোষের মতন খগেনটার ঘুষি টুসি খেয়ে আমি রোগা পটকা প্যালারাম যদি বেমাক করে মারাই যাই,
তাতেই বা কি আসে যায়, একটা ভালো কাজ করতে এসছি না। তা একবার বলি তো দুবার মরবো না। কেঁচোর মতন অধম হয়ে লুকিয়ে মারাচ্ছে, বীরের মতন মারা কি ভালো নয়? সেটাই সব থেকে ভালো। আমি আমি বুঝতে পারছিলাম বাঘের গর্তে পাই দিয়ে আর যাই করে আমাদের চেয়ে বেশি ঘাবড়েছেন বিবেন চন্দ্রকান্তের দল। খগেনের লম্ফ করে আমাদের দিকে এগিয়ে আসছিল, আর চন্দ্রকান্ত নাগেশ্বর হাত বাড়িয়ে তাকে আটকে দিলে। আহা আহা, আগে দেখুন না অমন করছেন কেন, আগে দেখো দেখো খগেন অমন করছো কেন। এনারা তো দেখছি ভদ্রলোকের ছেলে, এরা সব শত্রু হতে যাবেন কি করে? বৃত্তেনটা তো একবার খোলসা করে বলো দেখি আগে। মানে সে খগেনকে আটকানোর চেষ্টা করছে। বৃত্তেন তো আমার মাথার মুন্ডু। খগেন গাঁ গাঁ করে উঠলো। কলকাতায় আমি একটা বিচ্ছু ছেলেকে পড়তে পাঠিয়েছিলাম একদিন, মানে কলকাতায় আমি একটা বিচ্ছু ছেলেকে পড়াতে গিয়েছিলাম একদিন। তার নাম কম্বল। অমন হতচ্ছাড়া আর ৪৯ ছেলে দুনিয়ায় দুটো নেই। গিয়ে তাকে ৫টা শক্ত শক্ত অঙ্ক কষতে দিলাম, আর এগুলো চটপট করে করে ফেল বলে সারা রাত্রি পায়ে জলসা গান শুরু, আমার গা ম্যাচ করে আমি আধ ঘন্টাটা ঘুমিয়ে নিই। মানে ওকে অঙ্ক করতে দিয়ে আমি ঘুমিয়ে নিয়েছি, কারণ আগের রাত্রে আমি জলসায় গান শুরু গা হাত পা ম্যাচ ম্যাচ করতে ঘুমিয়ে নিয়েছি। ঘুম ভেঙে যদি উঠে দেখি অঙ্ক হয়নি, মানে ওকে আমি বলে দিলাম, তাহলে একটি কিলে তোকে একদম কোলা ব্যাংক বানিয়েছে এরকম বলি আমি ঘুমিয়ে পড়েছি। ওকে হুমকি দিয়ে গেছিলাম ০.৫ ঘন্টার পরে আমি উঠবো। ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেল, দেখে দেখি ঘরে কম্বল নেই, আর একটা অঙ্কও সে কষেনি। উঠে হাঁক ডাঁক করলাম, করতে তার কাকা এসে হলো, কম্বলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমাকে দেখেই সে নিরুদ্দেশ হয়ে গেছে। মানে আমরা ততক্ষণ কান খাড়া করে শুনলাম। বিদেন বললো, তারপর 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 আর কি? তারপর আমার পকেটে হাত ধুয়ে বুঝলো হতভম্ব আমার পকেট হাঁটকেছে। একটা কমলা লেবু রেখেছিলাম খাবো বলে, সেটা নেই। তার মধ্যে কাগজে মোড়া ২টো আরশোলা, আর সাংঘাতিক কবিতা লেখা কাগজটা আমার পকেটে, তাতে কালির দাগ টাগ লাগা। নিশ্চয়ই কিছু করেছে সেটা নিয়ে। এখন বুঝতে পারছি ছড়াটা নকল করে সে এদের হাতে দিয়েছে, আর এরা তাই খুঁজতে খুঁজতে এখানে এসে হাজির। খগেনের এই কথাবার্তা শুনে আমরা ৪ জন একে অপরের মুখ চাওয়াচাই করলুম। চন্দ্রকান্ত বলল, কিন্তু এনারা তো বললেন রশিদ রশিদ। একদম বাজে কথা, সম্পূর্ণ বাজে কথা। এরা রশিদ কোথায় পাবে? এই ৪টেকে আমি পটলডাঙ্গায় চাদর দিকে রকে বসে বসে পকৌড়ি ডালমুট খেতে দেখেছি, আর কম্বলটা প্রায় এদের পেছন পেছন ঘুরতো। চন্দরদা আর দেরি নয়, তুমি পারমিশন দাও, আমি আগে এদের আচ্ছা করে ঠেঙিয়ে দিই, তারপর হাতের সুখ হয়ে গেলে পোড়া বাড়িটার মান্ডি গাড়িতে ৭ দিন আটকে রাখা যাক। কাঁকড়া বিক্রি আর চামড়ুদের সঙ্গে কাটুক কটা দিন, ব্যাস দুরস্ত হয়ে যাবে, একদম দুরস্ত হয়ে যাবে। এর মধ্যে এখানকার মালপত্র সরিয়ে দাও, শিয়ালপুকুরে আস্তানায় সব মাল পাঠিয়ে দাও। চন্দ্রকান্ত তার প্রকাণ্ড নাকটা চুলকে বলল, কিন্তু খগেন, কিন্তু পরে হবে, আগে আমি এদের দেখছি বলে খগেন জমদূতের মতো এগিয়ে এলো আমাদের দিকে। বিবেন বলল, তোরা সব দেখছিস কি, দরজাগুলো বন্ধ করে দে। অর্থাৎ আমাদের বন্ধ করে, খাঁচায় বন্ধ করে ইঁদুর মারার বন্দোবস্ত। আর ঠিক তক্ষুনি টেনিদাও লাফিয়ে উঠলো, ঘর কাঁপিয়ে সিংহানো সারলো। বুঝে সুঝে গায়ে হাত দেবেন মশাই, নইলে। ওরে এই যে বুলি ঝাড়ছে। খগেন মাস্টার দাঁত কিচকিচ করলো, তাহলে এটাকেই আগে মেরামত করি, বাকিগুলো তো ছাড় পোড়া, এক একটা টিপুরি দিয়ে ম্যানেজ করে ফেলবো। বলে খগেন টেনিদার উপর ঝাঁপিয়ে পড়লো। সেই লম্বা ঘরটার ভেতরে
যেখানে দেয়ালে ভর্তি করে জয় মা আর মা খাঁটার এসব, জয় মা আর খাঁটার এসব লেখা হয়েছে। দেখতে দেখতে তার ভেতরে যেন ভীম আর জরাসন্ধের যুদ্ধ হয়ে গেল। আমরা সরে এলুম দেয়ালের একদিকে, বৃন্দেবেন দলবল নিয়ে আর একদিকে। খগেন টেনে দেখে জাপটে গিয়ে ধরতে পারলেও বক্সিং এর সাইড স্টেপিং করে সে শট করে সরে গেল টেনিদা, আর দুহাত খানিকটা বাতাস এরম জাপটে ধরলো খগেন। তারপরেই মুখ থুবড়ে গিয়ে সামনে পড়লো। টেনিদা সরে গেছে, ও ধরতে গেছে, গিয়ে পারলাম তাল সামলাতে না গিয়ে পড়লো। রাগে খগনের মুখটা তখন নিটোল একটা খাজা কাঁঠালের মতন হয়ে গেল। লাল করঞ্চার মতন চোখ দুটো ঘোরা ধরে করলো, হ্যাঁ ইয়ার কি হচ্ছে? আমি খগেন মাস্টার, আমার সঙ্গে ফষ্টি নষ্টি? আমি এক্ষুনি তোকে চটকে আলু সেদ্ধ বানিয়ে যদি না দিই বলেই খগেন আবার ঝাঁপ মারল। আর তক্ষুনি বোঝা গেল টেনিদা কি জিনিস, আর আমরাই বা তাকে লিডার বলে মেনে নিয়েছি কেন। এবার খগেন টেনিদাকে চেপে ধরলো, আর ধরার সঙ্গে সঙ্গেই সেই ইলেকট্রিক কারেন্টের মতন যেন একটা শক খেলো। জাপানি জুডোর একটা মোক্ষম প্যাঁচে দড়াম করে হাত 3 দূরে ছিটকে পড়ল খগেন, আর তার গলা দিয়ে বেরোলো বিটকেল এক আওয়াজ, গাং। খগেনের গলা দিয়ে। ঘর শুদ্ধ লোক একদম চুপ। বিবেন, চন্দ্রকান্ত, দুটো চাকর চোখ কপালে তুলে পাথর হয়ে গেল। টেনিদা বললে, কি মাস্টেক মশাই, আমাকে মেরামত করবেন না? খগেন মাস্টার আরেকবার ওঠার চেষ্টা করতে আবার ধপাস করে শুয়ে পড়লো। কেবল বলল, গ্যাং, উফ। অর্থাৎ এমন ভাবে তাকে ফেলেছে সে তার ওঠার ক্ষমতা নেই। হঠাৎ বিবেন লাফেল, চন্দ্রদা দেখছো কি? এরা খুদে ডাকাতের দল। খগেনের মতো অত বড় লাশকেও এমন করে শুয়ে দিলে? আমি দলের আরো লোকজন ডাকি, সবাই মিলে ওদের। টেনিদা আস্তিন গুটিয়ে বলল, কামান। সঙ্গে সঙ্গে আমরা 3 জন লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম হৃদয় পাশে। বললাম, কামান কামান। হাবুল আমার কানে কানল, এখন আরো মজা হইব। আর ঠিক তখন বন্ধ দরজা করে ঝনঝন করে ঘা পড়লো। কে যেন মোটা গলায় ডাক দিয়ে হলো, পুলিশ, শিগগির দরজা খোলো। ব্যাস, তখনই সব হাত পা ঠান্ডা হয়ে গেল। তা বন্ধুরা, আজকে আজকে 10ম খণ্ডটা এই পর্যন্ত থাক। 11 খণ্ড আমি পরের দিনকে বলবো। 11 খণ্ড বললে হলে কম্বল নিরুদ্দেশ হয়ে যাবে গল্প। তোমাদের কেমন লাগলো তোমরা তো নিশ্চয়ই বলবে, প্রতিটা পর্ব ক্ষেত্রেই বলবে, কমেন্টস দিয়ে আমাকে জানাবে, শেয়ার করবে যাতে অন্যান্য তোমাদের পরিচিত কাউকে এই গল্পগুলো পড়তে পারে। তাতে কি আমার এই পরিচিতি বাড়বে। লাইক দেবে, ভালো লাগলে তো অবশ্যই লাইক দেবে, আর সব থেকে বড় কথা আমার এই ইউটিউব চ্যানেল একে সাবস্ক্রাইব করবে। তাহলে বন্ধুরা, আজকের মতন টাটা। আবার এরপরে দেখা হচ্ছে 11 খণ্ডের দিন। রাখলাম।